আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি বাংলাদেশে আহলুল হাদিসদেরকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন মহল থেকে কথা উঠছে। প্রথম কথা হচ্ছে, আহলে হাদিসদেরকে নিষিদ্ধ করা মানে এটা কেমন যুক্তি? কোনো মুসলমান বুঝে শুনে এরকম যুক্তি দিতে পারে না, এরকম দাবি করতে পারে না। আহলুল হাদিসকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে তাদের যে আকিদা, তাদের যে মানহাজ, তাদের যে চিন্তাভাবনা, এগুলাকে নিষিদ্ধ করতে হবে। আহলে হাদিসের আকিদা হচ্ছে আল্লাহ তাআলা আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপরে উঠেছেন, আরশের উপরে আছেন। তাদের এই আকিদাটাকে আপনাকে নিষিদ্ধ প্রমাণ করতে হবে। আহলুল হাদিসদের আকিদা হচ্ছে সালাতে রফুল আদান করতে হবে। রফুল আদানের পক্ষে ইমাম বুখারী রহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন। রফুল আদানের পক্ষে বুখারীতে 5টি হাদিস আছে, সহিহ মুসলিমে 5টি হাদিস আছে, অনেক গ্রন্থে রফুল আদানের পক্ষে হাদিস আছে। এই হাদিসগুলিকে এবং এই আমলকে আপনাকে বাতিল করতে হবে। আহলুল হাদিসদেরকে নিষিদ্ধ করতে হলে, তাদেরকে নিশ্চিহ্ন করতে হলে, আহলুল হাদিসরা বুকে হাত বাঁধা হাদিসগুলোকে আপনাকে নিশ্চিহ্ন করতে হবে। আহলুল হাদিসদেরকে যদি নিশ্চিহ্ন করতে চান তাহলে আহলুল হাদিসরা সাহাবিদের প্রতি যেই ভালোবাসা মহাব্বত রাখেন, সাহাবিদেরকে ছাড়া আহলুল হাদিসরা কখনো কোরআন হাদিস বোঝে না, সাহাবিদের মাধ্যমে বুঝেন এবং সাহাবিদেরকে তারা অত্যন্ত সম্মান করে ভালোবাসেন। সাহাবিদেরকে গালিগালাজকে তারা কুফরি মনে করেন। এই সাহাবিদেরকে আপনাদেরকে কি করতে হবে? মুসলিমদের অন্তর থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। আহলুল হাদিসরা যেই সমস্ত গ্রন্থগুলিকে ইসলামের মূল সোর্স হিসেবে গ্রহণ করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ হাদিসের যে গ্রন্থগুলি, যেগুলির আলোকে আহলুল হাদিসরা নিজেদের জীবন যাপন করেন, এই গ্রন্থগুলিকে আপনাদের নিষিদ্ধ করতে হবে। যদি আপনি এগুলি নিষিদ্ধ করতে না পারেন, যদি আপনি কোরআনের আয়াত আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া এই আয়াতটাকে নিষিদ্ধ করতে না পারেন, যদি আপনি রফুল আদানের হাদিসগুলিকে নিষিদ্ধ করতে না পারেন, যদি আপনি বুকে হাত বাঁধার হাদিসকে নিষিদ্ধ করতে না পারেন, যদি আপনি জোরে আমিন বলার হাদিসকে নিষিদ্ধ করতে না পারেন, যদি আপনি সালাতে মসজিদে জামাতের মধ্যে কাতারে দুই মুসল্লির মাঝখানে ফাঁকা বন্ধ করার হাদিসটাকে নিষিদ্ধ করতে না পারেন, যদি আপনি সাহাবিদের প্রতি ভালোবাসা, ইমানের 6টি মূলনীতি যেগুলি আহলে হাদিসরা লালন করে, এগুলিকে যদি আপনি নিষিদ্ধ করতে না পারেন, তাহলে আহলুল হাদিসরাও কোনো দিন কিয়ামতের আগ পর্যন্ত কখনোই নিশ্চিহ্ন হবে না, নিষিদ্ধ হবে না। কারণ আপনি যাকে নিষিদ্ধ করতে চাচ্ছেন তাকে নিষিদ্ধ করে আপনার কি হবে? সে তো ওই জিনিসগুলোকে আমল করে যে জিনিসগুলিকে আমাদের সামনে মুসলমানেরা সবসময় অত্যন্ত গ্রহণযোগ্য মনে করে এবং গ্রহণ করে এবং নিজেদের ভিতরে সেগুলি রেখেছে। যেই কোরআন অনুযায়ী আহলুল হাদিসরা নিজেদের জীবনযাপন গঠনের চেষ্টা করে, যেই হাদিস অনুযায়ী আহলুল হাদিসরা নিজেদের জীবনযাপনের জন্য সর্বাত্মক চেষ্টা করে, সেই কোরআন যতদিন থাকবে, সেই হাদিস যতদিন থাকবে, ততদিন আহলুল হাদিসও থাকবে, কোরআন এবং হাদিসের নিঃশর্তভাবে কোরআন এবং হাদিসের অনুসারী ব্যক্তিরাও থাকবে। অতএব আহলে হাদিস নিষিদ্ধের যে দাবি করা হচ্ছে বা যারা দাবি তুলছেন, এরা হয় না বুঝে দাবি করছেন, অথবা এরা মূলত আহলুল হাদিসদেরকে নিষিদ্ধ করার মাধ্যমে পরোক্ষভাবে তারা হয়তো কিছু আয়াত এবং হাদিসকে নিষিদ্ধ করতে চাচ্ছেন, যে আয়াত এবং হাদিসগুলির বিপক্ষে তাদের আমল রয়েছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, দেওবন্দি, ব্রেলভি, তাদের ভিতরে সাপে নেউলে সম্পর্ক। তাবলিগ জামাতের ভিতরে সাদ গ্রুপ আর ইলিয়াসি গ্রুপ, কি গ্রুপ জানো, 2টা গ্রুপ, এদের ভিতরে সাপে নেউলে সম্পর্ক। জামাত ইসলামের সাথে ব্রেলভি দেওবন্দীদের সম্পর্ক ভালো না। কিন্তু আপনি খেয়াল করবেন, যখন আহলুল হাদিসদেরকে কোণঠাসা করার জন্য, আহলুল হাদিসদের বিরুদ্ধে যখন কোনো মন্তব্য আসে, কোনো ডাক আসে, কোনো আহ্বান আসে, তখন দেখবেন এরা সমস্ত আলেম ওলামা যারা আহলুল হাদিসদের বিরুদ্ধে, তারা সব মতভেদ ভুলে গিয়ে এক কাতারে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়। নাস্তিকদের বিরুদ্ধে এদেরকে এক প্ল্যাটফর্মে আপনি খুব কমই দেখতে পাবেন, আমি দেখিনি এই পর্যন্ত। কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে তারা সবসময় এক কাতারে রয়েছে, ছিল, আছে এবং থাকবে। কারণটা কি? কারণটা হচ্ছে একটা সমস্যা আহলুল হাদিসরা সৃষ্টি করেছে, যেই সমস্যার ভিতরে জামাত ইসলামও পড়েছে, চরমনাইও পড়েছে, দেওবন্দিও পড়েছে, ব্রেলভিও পড়েছে। চরমনাই দেওবন্দি, কিন্তু যেহেতু তারা রাজনৈতিকভাবে বা একটা দল হিসেবে আলাদাভাবে মানুষ চেনে, তাই তার নামটা বেশি করে বললাম।
সেটা কি, জামাতে ইসলামী বা ছাত্র শিবিরের অনেক ছেলেপেলে তারা আহলুল হাদিস হয়ে গিয়েছে। দেওবন্দি বেরেলভি থেকে প্রচুর পরিমাণে মানুষ আহলে হাদিস হয়ে গিয়েছে, এবং অন্যান্য যত ফেরকা আছে, কাদিয়ানি থেকে অনেকে আহলে হাদিস হয়েছেন, এরপরে চরমনাই পীরের অন্ধভক্ত আহলে হাদিস হয়েছেন। সবাই বুঝতে পারতেছে যে আমাদের ঘর থেকে, আমাদের ভিতরে, আমাদের সন্তানদেরকে কে ছিনিয়ে নিয়ে যাচ্ছে? আহলে হাদিসরা। এখন এই জন্য এরা সবাই একমত যে যেভাবেই হোক আহলে হাদিসদেরকে নিষিদ্ধ করতে হবে, বাতিল করতে হবে। তা আমি আপনাদেরকে আহলে হাদিসদেরকে নিষিদ্ধ করার, বাতিল করার নিয়মনীতি বলে দিলাম, যে আমাদের যে আমলগুলি সাথে আপনাদের দ্বিমত, আমাদের যে আকিদার সাথে আপনাদের দ্বিমত রয়েছে, ওই আকিদা মূলে যেই আয়াত এবং হাদিস আছে, আমাদের আমলের মূলে যেই আয়াত এবং হাদিস আছে, ওগুলিকে নিষিদ্ধ করেন, আহলে হাদিস নিষিদ্ধ হয়ে যাবে। আর যদি এগুলিকে জিইয়ে রাখেন, এগুলিকে যদি আপনি রাখেন কোরআন ও হাদিসের ভিতরে যদি রেখে দেন, বাংলাদেশে যদি এগুলি প্রচার প্রসার হয়, তাহলে বাংলাদেশে কখনোই কোশ্চিনকালেও কোনো আহলে হাদিস নিষিদ্ধ হবে না, নিশ্চিহ্ন হবে না, আরও বাড়বে। অতীতেও বেড়েছে, এখনও বাড়ছে, ভবিষ্যতে আরও বেশি বাড়বে ইনশাআল্লাহ। 3 নাম্বার, জামাত ইসলামকে নিয়ে কিছু কথা বলতে হয়। আমি নর্মালি এই দলটাকে নিয়ে খুব একটা কথাবার্তা বলি না। এদের কোনো নীতি নাই, এদের কোনো মানে কখন কি করে, কাভি ইধার কাভি উধার, কখন কোন দিকে যায় বুঝি না। একবার দেখি বিএনপির সাথে জোট, একবার দেখি আওয়ামী লীগের সাথে জোট, আবার এর সাথে জোট, ওর সাথে জোট, আবার যুক্তি দেখায়। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে নারী নেতৃত্ব ইসলামে হারাম, তা আপনি বিএনপির সাথে আবার কখনো আওয়ামী লীগের সাথে জোট বাঁধছেন কেন? তখন তারা কি সুন্দর যুক্তি দেয় আপনাকে, দিবে। সেটা হচ্ছে যে রাস্তাটা গাছ পড়ে গেছে, এই গাছটা আপনি আমি দুজনে মিলে তুললে সুবিধা হয়। এত ভালো, আওয়ামী লীগের সাথে জোট ছিল, তাদের সাথে গাছ তুলতে গেছেন, পরে আওয়ামী লীগ কী করলো? আপনাদের 5 জন নেতাকে কী করলো? হত্যা করলো। তারা হত্যার যোগ্য কোনো অপরাধ করে নাই, কিন্তু রাজাকার তকমা দিয়ে তাদেরকে তারা হত্যা করেছে। এরপরে আপনারা বিএনপিদের সাথে ছিলেন, কি হয়েছে? বিএনপির আমলে বাংলাদেশে, গোটা পৃথিবীতে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে ফার্স্ট হয়েছে। তখন মন্ত্রণালয়ে কে ছিলেন? আপনারা ছিলেন। মতিউর রহমান নিজামী ছিলেন, দেলাওয়ার হোসেন সাইদও ছিলেন, আরও জামাতে ইসলামের বড় বড় ব্যক্তিরা বিভিন্ন জায়গায় গোটা বাংলাদেশে বড় বড় পদে ছিলেন। তো কি হয়েছে? আপনারা কি করতে পারলেন? এবং আরেকটা কথা, বাংলাদেশে প্রথম যে জামাতি ইসলাম আসে, এই জামাতি ইসলামের প্রথম যিনি আমির ছিলেন, যার হাত দিয়ে জামাত ইসলাম এত দূর এসেছেন, তিনি হচ্ছেন মাওলানা আব্দুর রহিম রহিমাহুল্লাহ। তিনি প্রথম আমির, অত্যন্ত বড় মাপের একজন আলিম ছিলেন। তিনি সারাটা জীবনে জামাত ইসলামকে কোরআন ও হাদিসমুখী করতে চেয়েছেন, পারেন নাই। শেষমেশ উনি জামাত ইসলামের 40টা বছর, প্রায় 40 বছরের কাছাকাছি তিনি আমির থাকার পরে জামাত ইসলাম থেকে পদত্যাগ করেন। তিনি পারেন নাই। জামাত ইসলামের আকিদা হচ্ছে সাহাবীদের বিদ্বেষী কথাবার্তা বলা, এটা তাদের আকিদা। সাহাবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা তাদের আকিদা। এই আকিদা এসেছে শিয়াদের কাছ থেকে। আর শিয়াদের যেটা স্লোগান 1979 সালে যখন ইরানে কুফরি বিপ্লব হলো, যেটাকে ওরা ইসলামী বিপ্লব বলে সবসময় প্রচার করে, এই কুফরি বিপ্লবী হওয়ার পরে কি হলো? খোমেনি মওদুদি ভাই ভাই এই স্লোগান তারা দিত, এখনও তারা দেয়। এখনও তারা ইরানকে সবচেয়ে বেশি ইসলামিক রাষ্ট্র মনে করে। অন্যান্য ইসলামী রাষ্ট্রের ব্যাপারে তারা এতটা পজিটিভ ধারণা রাখে না যতটা তারা ইরানের ব্যাপারে রাখে। তাদের কুফরি আকিদা, চিন্তাভাবনা, এগুলি হয়তো আমরা বিভিন্ন সময় আলোচনার মাধ্যমে প্রকাশ করব। কিন্তু আজকে এটুকু বলে রাখি যে আজকে যারা, হোক সে জামাত ইসলামী, হোক সে চরমনাই, হোক দেওবন্দি, ব্রেলভি, যে কোনো সংগঠন, হিজবুত তাহরির, হিজবুত তাওহিদ, যে কোনো দল, যে কোনো সংগঠন, এমনকি গোটা বাংলাদেশের সমস্ত মানুষ মিলে যদি একজোট হয়ে আহলুল হাদিসদেরকে নিষিদ্ধ করতে চায়, নিশ্চিহ্ন করতে চায়, ফলাফল উল্টা হবে, কোনো কাজে আসবে না। দেখেন আপনারা হাসিনা শাহজীবন কী করেছে? রাজাকার রাজাকার বলে বলে বিভিন্ন জনকে শাস্তি দিয়েছে। লাস্টে কী হলো? এই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তাকে পতন ঘটালেন। তো আহলুল হাদিসের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করবেন, তাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা করবেন, আপনার ঘরের সন্তানেরাই আহলুল হাদিস হয়ে যাবে এবং তখন ঠেকাতে পারবেন না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।